আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, তোমাকে ডেকেছি। প্রশ্ন ফাঁসের মামলা নিয়ে খুব বিপদে আছি, বুঝলে? আজকে আবার আসামিক জিজ্ঞাসাবাদ করা রাখবো। আমি চাই এই দায়িত্বটা তুমি পালন করো। জি স্যার। পইরা পইরা গোয়াত কয়রা পইরা গেছে, আমরা পাস করবার পারি না, আর বেটা প্রশ্ন ফাঁস করে। আজকে বেটা তক বাগে পাচ্ছি। তোর পেটের মধ্যেকার ব্যাগ কথা গোয়াতে টাইনা বাইর করবো, খারা আসতেছি। বাতিজা, তুমি কি আমার মামলার দায়িত্বে আছো নাকি? যেবা করে বাতিজা কইতেছেন তাতে মনে হয় আমি আপনার আপন ভাইয়ের ছল। দায়িত্বপ্রাপ্ত অফিসারের হাতে অপেশাদার আচরণ করলে পিটে গোয়ার ছাল তুলে আলাম। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আসলে আমার হাতে আপনার মতো মেলা অফিসার পয়দা হয়েছে। তারা আইসা আইসা আমার চাচা চাচা বলাইতো, এই হিসাবে আমি আপনাকে বাতিজা করছি। আমি তো আপনার পাশায় আন্ডা ঢুকা ওইসব বাইস্তার নাম বাইর করার জন্যই তো আছি। স্যার দেখেন, আমি বয়স্ক মানুষ। তাছাড়া আমার এলাকায় যথেষ্ট সম্মান আছে। আর আমি তো মানুষের উপকার ছাড়া কোনোদিন ক্ষতি করি নাই। এই দিকগুলা বিবেচনা করে আমাকে আন্ডা থেরাপি না দিলে কি হয় না স্যার? হ্যাঁ, তা তো জানি। আপনি তো বিখ্যাত সমাজসেবক এবং দানবীর ব্যক্তি। প্রতি বছর বছরই আপনি নাকি হজ করেন। নামাজ পড়তে পড়তে তো কপাল বড় পুকুরিয়া কয়লার খনি বানা হালাইছেন। আর তলে তলে আপনি দেশের পাইন মারেন, তাই না? এখন আপনি যে পাইন মারা আমল নামা কামাইছেন, এই আমল নামার হিসাব দেন। এই আকাম কুকাম কতদিন ধরে করতেছেন? আর মিছা কথা কমু না, আমি এ জনসেবা বহুত আগের থেকেই শুরু করছি। আপনার মতো বহুত যুবকের উপকার করছি। আপনার মতো যুবকরা যখন নিষ্পাপ চেহারা নিয়ে আমাকে চাচা ডাক দিছে, তখন তা করে উপকার না করে আর থাকবার পারি নাই। তাই আপনার এই ভাইয়ের পুত গোরের কাছ থেকে মাল পানি কেমন নিছেন? স্যার, আমার রেট আছিল 30 থেকে 50 লাখ। এলাকার গরিব গরিব মেধাবী পোলাপান লেখাপড়া করতে করতে পাছায় কয়রা ফেলা হালায়। আর ধনের দুলালরা আপনার মতো আবেদারি ড্রাইভারের গাড়ির চাক্কা দিয়ে ভাগ্য বদলায়। এই যে মাল পানি যে কামাইছেন, এগুলা কি করছেন? স্যার, এসব আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। এলাকার কোনো মসজিদ মাদ্রাসায় আমি দান করা বাদ দিই নেই। আমার ছলেক দিয়ে রাস্তায় রাস্তায় আমি কুরবানির মাংস বিলাছি। আর আজকে আমার এখানে মশার কামড় খাওয়া লাগে। মাথার উপরে একটা ফ্যানও নাই। গরম সহ্য না করবার বাইরে পাঞ্জাবিটাও খুলে থুয়ে দিছি। এই গ্রেপ্তার হওয়ার পরের থেকেই আমার চোখে ঘুম নাই। এই দেখেন স্যার, আমার চোখে কালাকালি পড়ে গেছে। এটা জেলখানা? এটা কি আপনার শ্বশুর বাড়ি? আপনার মতো মানুষের জন্য বহুত মেধাবী ছাত্র ডিপ্রেশনে ভুগতেছে। আপনাকে রাজা হাঁসের আন্ডা থেরাপি দেওয়া দরকার। এই ঘটনাগুলো যে ঘটায় আপনি বহুত যুবকের জীবন নষ্ট করছেন, এটা কি আপনি জানেন? আমি তো বেকারত্ব দূর করার জন্যই তো এই উপকারে নামছি। তাছাড়া স্যার, কামাই কাজি তো আর কম করি নাই। নাম ডাক বেহিয়ে আছে আমার। আপনি যদি চান তাহলে ওখান থেকে আমি আপনাকে কিছু বাগ বাটোয়ারা করে দিবার পারি। তা আমাকে এখান থেকে বাঁচান। ওই বেটা, তুই যে সকল ভাইয়ের পুত পয়দা করছস, আমাকে দেখে কি তোর তাই মনে হয়? লেখাপড়া করে নিজের যোগ্যতায় আমি এখানে আছি, তুই আমাকে ঘুষ অফার করস? ঝটপট করে তোর ওই ভাইয়ের পুত করে নাম লিস্ট কর। স্যার, এটু আল্লাহ বাড়াবাড়ি হয়ে গেল না? আমার হাত দিয়ে পয়দা করা ভাইয়ের পুত গুড়া করলে আপনার থেকে বহুত সিনিয়র। আর বেশি বাড়াবাড়ি করলে আদালতে আমি কমু, আপনিও আমার কাছ থেকে প্রশ্ন ক্রয় করছেন। স্যার, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি দেশ এবং দেশের জনগণের সাথে বেইমানি করছি। আমার কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত।